৫৩ জাতিগোষ্ঠীর প্রায় ১৫০ কোটি মানুষের বৈচিত্র্যময় সংস্কৃতির দেশ চীন। চীনা সভ্যতার যেমন আছে ৫,০০০ বছরের ঐতিহ্য, তেমনি আধুনিক জ্ঞান, বিজ্ঞান ও উদ্ভাবনেও সমান সচেষ্ট চীন। চীনের সদর অন্তরের নানা ঘটনার সবশেষ তথ্য উপাত্ত নিয়ে আমাদের আয়োজন জানা ও জানা চীন। সঙ্গে আছি আমি খোঁজা প্রেমা। চীনের হেনান প্রদেশের চংজৌ সিটিতে সম্প্রতি গড়ে উঠেছে বড় আকারের সেন্সর প্রযুক্তি শিল্প। শহরটিতে এখন ৭০ কোটি ইউয়ানের উচ্চমানের বুদ্ধিমান সেন্সরের বাজার রয়েছে। সেন্সর তৈরি করেই বদলে গেছে শহরটির অর্থনীতির চিত্র। চীনের হনানের প্রাদেশিক রাজধানী চেংচৌ হাইটেক পণ্য তৈরির সুবাদে ক্রমশ উচ্চমানের অর্থনৈতিক অঞ্চলে পরিণত হয়েছে শহরটি। আর প্রযুক্তি পণ্যের প্রাণকেন্দ্রে থাকে যে সেন্সর, সেই সেন্সর তৈরিতেই শহরটি দেখিয়েছে অনবদ্য কৃতিত্ব। গত ৩ বছরে চেংচৌতে সেন্সর নির্মাতা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩,০০০-এ। সম্প্রতি চেংচৌয়ের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন সেন্সর গবেষণাগার দেখতে গিয়েছিলেন চায়না সেন্ট্রাল টেলিভিশন সিসিটিভির এক সংবাদকর্মী। সেখানে তিনি দেখেন আধুনিক সেন্সরের সমন্বয়ে তৈরি বিশেষ বৈদ্যুতিক ত্বক। পাতলা ফিল্মের তৈরি হাতমোজার মতো বস্তুটি হাতের সামান্যতম স্পর্শ শনাক্ত করতে পারে এবং চাপের সূক্ষ্ম তারতম্য পরিমাপ করতে পারে। বৈদ্যুতিক ত্বকটির প্রতি বর্গ সেন্টিমিটারে প্রায় ১০০টি সেন্সিং পয়েন্ট রয়েছে। এগুলোর সাড়া দিতে সময় লাগে মাত্র ১ মিলিসেকেন্ড। রিয়েল টাইমে এ সময়ের পার্থক্যটি ধরা পড়ে না। ১ দশকেরও বেশি আগে চীনে স্থানীয়ভাবে উৎপাদিত সেন্সরগুলো আকারে বড় ছিল, অতটা নিখুঁত কাজ করত না এগুলো। বিনিয়োগ ও প্রযুক্তিতে অগ্রগতির কারণে চেংচৌয়ের কোম্পানিগুলো ছোট আকারের সেন্সর তৈরির সক্ষমতা অর্জন করেছে। এখন একটি চালের দানার সমান সেন্সরের ভেতরেই ২ ধরনের ফাংশন একীভূত করা যাচ্ছে। চেংচৌর তৈরি সেন্সরের ব্যবহার ইতোমধ্যে দৈনন্দিন বস্তু সামগ্রীর সীমারেখা ছাড়িয়ে উৎপাদন শিল্প, যন্ত্রপাতি, উড়োজাহাজ, মহাকাশ গবেষণা, গাড়ি, ওষুধ এবং রোবোটিক্সেও পৌঁছেছে। চেংচৌয়ের কাউন্টি স্তরের শহর তেংফেংয়ে আছে হুইছুইশান উইন্ড ফার্ম। উন্নত সেন্সরের কারণে এখানকার প্রতিটি বায়ুকল ঘণ্টায় প্রায় ২,০০০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। এটি হলো লেজার উইন্ড ডিটেকশন রাডার। আমরা এটি তৈরি করেছি। এর সেন্সর পরিচালিত বায়ু পরিমাপকের চেয়ে বেশি সময়োপযোগী ও দক্ষ। এটি বিদ্যুৎ উৎপাদনের দক্ষতা ৩ থেকে ৫% উন্নতি করতে পারে। এতে প্রতিটি উইন্ড টারবাইন ১০ লাখ ইউয়ান সাশ্রয় করবে। এখন আমরা বিশ্ববিদ্যালয় ও বৈজ্ঞানিক গবেষণা সংস্থাগুলোর সঙ্গে যৌথ উন্নয়ন পরিচালনা করছি, যাতে এমন আরও সেন্সর তৈরি করে চাহিদা পূরণ করা যায়। হনানের বুদ্ধিমান সেন্সর শিল্পে মূল ৪টি বিষয়ের উপর ফোকাস করা হয়েছে। এতে আছে গবেষণা ও উন্নয়ন, প্রক্রিয়াকরণ ও উৎপাদন, প্যাকেজিং পরীক্ষা, উপাদান এবং সরঞ্জাম। আবার গ্যাস সেন্সরের বাজারটাও এখানে বেশ ভালো, আর তাই মাইক্রো ন্যানো ফটো ইলেকট্রন প্ল্যাটফর্ম প্রতিষ্ঠায় ২০০ কোটি ইউয়ানেরও বেশি বিনিয়োগ পেয়েছে চেংচৌয়ের মোচি ল্যাবরেটরি। ২০১৯ সালে প্রোগ্রাম ফর চায়না ইন্টেলিজেন্ট সেন্সর ভ্যালি আত্মপ্রকাশ করে, যার লক্ষ্য ছিল শহরের সেন্সর শিল্পের আরও বিকাশ ঘটানো। প্রকল্পটির নির্মাণ কাজ এগিয়ে চলছে ধারাবাহিকভাবে। ফয়সল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। দক্ষিণ পূর্ব চীনের ফুজিয়ানে গত ৩ বছর ধরে জমে উঠেছে এক নতুন পরিবেশ বান্ধব অর্থনীতি, যাকে বলা হচ্ছে কার্বন ট্রেডিং। শিল্প কারখানা থেকে উৎপন্ন কার্বন শোষণকারী বনাঞ্চলের মালিকারা পাচ্ছেন বিশেষ ধরনের কার্বন ক্রেডিট স্ট্যাম্প, আর সেই স্ট্যাম্প দেখিয়ে তারা আয় করছেন অর্থ।
বাতাস বিক্রি করে টাকা উপার্জন। শুনতে কিছুটা অবাক লাগলেও চীন এটাকে সত্যি করেছে। সম্প্রতি পূর্ব চীনের ফুজিয়ান প্রদেশের একটি গ্রামের বাসিন্দারা তাদের বন সংরক্ষণ করে কার্বন ক্রেডিট বিক্রি করছে, যা থেকে তারা আয় করছেন টাকা। 2021 সালে চালু হওয়া এই প্রাদেশিক কার্বন ক্রেডিট ব্যবস্থায় বিভিন্ন কোম্পানি বন মালিকদের থেকে নির্দিষ্ট পরিমাণ গ্যাস নিঃসরণের জন্য কার্বন ক্রেডিট কিনতে পারেন, আর এই ক্রেডিটগুলোর বিনিময়ে কোম্পানিগুলো কার্বন নিঃসরণ করার অনুমতি পায়। ফুজিয়ানের চাংকৌ গ্রাম 2022 সালে এই প্রকল্পের আওতায় আসে। প্রথম বছরেই এই গ্রামের মানুষ 1,40,000 ইউয়ান আয় করে। গ্রামের বাসিন্দারা জানান তাদের প্রত্যেকে 150 ইউয়ান পেয়েছে। বাতাস বিক্রি করে অর্থ উপার্জনের ঘটনাটি তাদের কাছে অবিশ্বাস্য ছিল। এই প্রকল্পের মাধ্যমে গ্রামবাসীরা তাদের বনাঞ্চলের দেখাশোনার জন্য আরও উৎসাহিত হয়। যে বন যত বেশি কার্বন ধরে রাখে তার তত বেশি ক্রেডিট, ফলে আয়ও বাড়ে দ্বিগুণ। 2021 সালে প্রেসিডেন্ট শি জিনপিং এই অঞ্চল পরিদর্শন করেন এবং বন সংরক্ষণের মূল্য বাড়াতে নতুন একটি ধারণা প্রস্তাব করেন। তার সফরের 2 মাসের মধ্যেই প্রথম কার্বন ক্রেডিট স্ট্যাম্প চালু করা হয়। এরপর থেকে সানমিং শহরের অধীনে প্রায় 50টি গ্রামে এই প্রকল্প চালু হয়েছে, যার মাধ্যমে এ পর্যন্ত প্রায় $3,30,000 মার্কিন আয় হয়েছে। এই প্রকল্প শুধু আয় বৃদ্ধিতে সহায়ক নয়, এটি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়েও অবদান রাখছে। ঘন বনভূমি শুধু অক্সিজেনই তৈরি করে না, নিজের ভিতরে বেশি পরিমাণে কার্বন জমাও রাখতে পারে, যাকে বলা হয় কার্বন সিঙ্ক। চীনের অন্যান্য প্রদেশগুলো এখন তাদের নিজস্ব কার্বন ক্রেডিট ব্যবস্থা চালু করতে শুরু করেছে, যা ভবিষ্যতে দেশের পরিবেশ সুরক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে। নাজমুল হক রাইয়ান, সিএমজি বাংলা। চীনের আসবাবপত্রের সুনাম এখন বিশ্বজুড়ে। বিশ্বের নানা প্রান্তের চাহিদা মেটাতে চীনে তৈরি হচ্ছে উন্নত মানের স্মার্ট পরিবেশ বান্ধব আসবাবপত্র। চীনের ফার্নিচার প্রতিষ্ঠানগুলো এখন তাদের বাজার বাড়াতে কারখানা স্থাপন করছে বিদেশে। অভিনব সব আসবাবপত্র তৈরি করে চলেছে তারা। বিশ্বের বৃহত্তম আসবাবপত্র উৎপাদনকারী ও রপ্তানিকারক দেশ চীন। চলতি বছর চীনের আসবাবপত্রে রপ্তানির অর্ডারও বেড়েছে অনেক, আর এর নেপথ্যে রয়েছে আরও উন্নত ও অত্যাধুনিক ফার্নিচার তৈরিতে চীনের নৈপুণ্য। এমনকি ফার্নিচার তৈরিতে অনেক চীনা প্রতিষ্ঠান এখন পরিবেশ বান্ধব পদ্ধতিও বেছে নিচ্ছে। 10 থেকে 13 সেপ্টেম্বর সাংহাইতে অনুষ্ঠিত হল 29তম চায়না ইন্টারন্যাশনাল ফার্নিচার এক্সপো। এই প্রদর্শনীতে দেখা গেছে চীনের তৈরি স্মার্ট ও পরিবেশ বান্ধব আসবাবপত্র। একটি ম্যাট্রেস নির্মাতা প্রতিষ্ঠানের অপারেশন ব্যবস্থাপনা বিভাগের মহাব্যবস্থাপক মা আরহুয়া আগত দর্শকদের জানিয়ে দিচ্ছিলেন তাদের সর্বাধুনিক পণ্যের বৈশিষ্ট্য সম্পর্কে। প্রচলিত ম্যাট্রেসের মতো তার ম্যাট্রেসগুলোতে স্পঞ্জ বা স্প্রিংয়ের পরিবর্তে ব্যবহার করা হয় সয়াবিন থেকে তৈরি সয়া প্রোটিন ফাইবার। এই বছর এখন পর্যন্ত আমরা সয়াবিন ফাইবার দিয়ে তৈরি 70,000 থেকে 80,000 ইউনিট ম্যাট্রেস বিক্রি করেছি। নতুন উপাদানের এ ধরনের ব্যবহার আমাদেরকে আলাদা একটি পরিচিতি দিয়েছে। নতুন উপাদানে তৈরি ফার্নিচার দেখতে আসছেন অনেকেই। এর মধ্যে আবার কেউ কেউ জানতে আগ্রহী
আসবাবপত্রে কি করে যুক্ত হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর ব্যবহার। এক্সপোতে অংশ নিয়েছিলেন নেদারল্যান্ডসের আসবাবপত্র বিক্রেতা হ্যাঙ্ক রোভার্স। তার প্রতিষ্ঠানের বিছানায় আছে এআই। এতে শুয়ে থাকলে এআই এর সিস্টেমটি ব্যবহারকারীর ওজন ও শরীরের আকৃতি অনুযায়ী ম্যাট্রেসের বক্রতা ও আরও কিছু দিক স্বয়ংক্রিয়ভাবে ঠিকঠাক করে নেবে। এতে করে ঘুম হবে আরামের। বিছানাটি সত্যিই আরামদায়ক। প্রতি বছর এখানে আসি। এই প্রদর্শনীটি প্রযুক্তিতে বেশ এগিয়েছে। ইউরোপীয় বাজারের জন্য এটি খুব ভালো এক্সপো। বর্তমানে চীনের অভ্যন্তরীণ আসবাবপত্র বাজার তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছে। বিদেশি বাজারগুলো এখন উদ্ভাবনী পণ্য নিয়ে এগিয়ে আসছে। তবে রপ্তানির অর্ডার বৃদ্ধির কারণে চীনা ফার্নিচার কোম্পানিগুলো বিদেশি কারখানা স্থাপন এবং ইনস্টলেশন ও বিক্রয়োত্তর পরিষেবাও বাড়িয়েছে। এ শিল্প সংশ্লিষ্টদের মতে বৈশ্বিক বাজারে প্রবেশের জন্য চীনের আসবাবপত্রগুলো এখন শুধু পণ্য রপ্তানি না করে তাদের নিজস্ব ব্র্যান্ড রপ্তানির দিকেও নজর দিচ্ছে। চীনের শুল্ক প্রশাসনের মতে দেশটির আসবাবপত্র এবং এর যন্ত্রাংশ রপ্তানি এই বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৩১৯ বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে, যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় ১২.৩% বেশি। শান্তা মারিয়া, সিএমজি বাংলা। আরও খবর নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরতির পর। আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানা অজানা দিনে। পরিবেশের সুরক্ষায় সাম্প্রতিক সময়ে প্রচেষ্টা বেড়েছে চীনের। তারই অংশ হিসেবে জলাভূমি সুরক্ষা ও পুনরুদ্ধারে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে সিজাং স্বায়ত্তশাসিত অঞ্চল। একটি সমৃদ্ধশালী পরিবেশ বান্ধব পর্যটন শিল্পকে এগিয়ে নিতে যা কার্যকর ভূমিকা রাখছে। সেই সঙ্গে স্থানীয় অর্থনীতি ও সম্প্রদায়ের উপকারও করছে এমন উদ্যোগ। অন্যদিকে চীন ও চীনের বাইরের বিশেষজ্ঞদের মধ্যে পারস্পরিক আদান প্রদানের মাধ্যমে চীনে আরও শক্তিশালী হয়েছে জীববৈচিত্র্য সংরক্ষণ প্রচেষ্টা। এতে করে হুবেই প্রদেশের সেননংজা সংরক্ষিত বনাঞ্চলে এখন দেখা যাচ্ছে অসংখ্য বিরল ও বিপন্ন বন্যপ্রাণীর একটি প্রাণবন্ত বাস্তুতন্ত্র। ফয়সল আব্দুল্লাহর প্রতিবেদনে বিস্তারিত। দক্ষিণ পশ্চিম চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের জন্য বেশ কিছু উন্নয়ন প্রচেষ্টা হাতে নিয়েছিল স্থানীয় প্রশাসন। তাতে শুরু থেকেই অগ্রাধিকার পাচ্ছে পরিবেশগত সুরক্ষা, যার ধারাবাহিকতায় সিচাংয়ে তৈরি হয়েছে একটি পরিবেশ সুরক্ষা নেটওয়ার্ক। বিশ্বের ছাদ নামে পরিচিত অঞ্চলটির আরেক নাম এশিয়ার জলের টাওয়ার। এটি একই সঙ্গে পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণেও কিছুটা ভূমিকা রাখে। সম্প্রতি উল্লেখযোগ্য পরিবেশগত অগ্রগতি অর্জন করেছে সিচাং। বেড়েছে বনাঞ্চল ও গাছপালা। সিচাংয়ের বন্যপ্রাণী সংরক্ষণবিদ সুলট্রিম থার্চিন জানিয়েছেন, বিংশ শতকের দিকে এখানে তিব্বতী অ্যান্টিলোপ ছিল ৭০,০০০। সংখ্যাটা এখন ৪ লাখেরও বেশি। আমি একজন বন্যপ্রাণী সংরক্ষণবাদী। এই বছর বসন্ত ও গ্রীষ্মের দিনগুলোয় প্রায় ২০,০০০ তিব্বতী হরিণ এখানে জন্মগ্রহণ করেছে। তিব্বতী হরিণের প্রজনন ও বাছুর জন্মদানের ঋতুতে আমি সহ মোট ৪২ জন বন্যপ্রাণী সংরক্ষণবিদ দায়িত্ব পালন করছি। তারা মাইগ্রেশনের সময় আমরা তাদের থাকার জায়গা ভালোমতো পরিষ্কার করি। তাদের ফিরে আসার জন্য আমরা ২৪ ঘন্টা টহল দিচ্ছি। পরিবেশবিদরা জানালেন, বছরের পর বছর সংরক্ষণের প্রচেষ্টার পর সিচাংয়ের বাতাস, পানি, মাটি একটি স্থিতিশীল পরিবেশগত কাঠামো বজায় রেখেছে। অনেক এলাকা আছে যেগুলো সুপ্রাচীন কালের অবস্থাতেই রয়ে গেছে।
অন্যদিকে দেশ বিদেশের বিশেষজ্ঞ ও প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতায় হুবেই প্রদেশের শেননংচিয়া সংরক্ষিত বনাঞ্চলটি হয়ে উঠেছে অনেকগুলো বিপন্ন প্রজাতির নিরাপদ ও প্রাণবন্ত বাসস্থান। বিশেষ করে এখানে বেশ আরামেই আছে চীনের প্রথম শ্রেণীর জাতীয় সুরক্ষার অধীনে থাকা বিরল ও বিপন্ন প্রজাতির গোল্ডেন স্নাব নাকওয়ালা বানর। চীনের 3টি প্রধান জীববৈচিত্র্য কেন্দ্রগুলোর একটি হল শেননংচিয়া। 2016 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয় এটি। সেন্ট্রাল সাউথ ইউনিভার্সিটি অব ফরেস্ট্রি অ্যান্ড টেকনোলজির কলেজ অব ফরেস্ট্রিতে অধ্যয়নরত পাকিস্তানের ডক্টরেট শিক্ষার্থী মুহাম্মদ জামান প্রায় 9 মাস ধরে গোল্ডেন স্নাব নাকওয়ালা বানর নিয়ে গবেষণা চালাচ্ছেন শেননংচিয়ায়। আমি বানর ভালোবাসি এবং তাদেরকে রক্ষা করতে চাই। আমি তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রস্রাবের নমুনা সংগ্রহ করছি, গবেষণায় কঠোর পরিশ্রম করছি। এটা আমার থিসিসেও অবদান রাখছে। শেননংচিয়ার বাস্তুতন্ত্র পুনরুদ্ধারের জন্য স্থানীয় কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে বাস্তুতন্ত্রের বৈচিত্র্য এবং স্থিতিশীলতা বৃদ্ধি করেছে। সেই সঙ্গে বিগত বছরগুলোতে পর্বত, নদী, বন, মাঠ, হ্রদ ও তৃণভূমির ব্যবস্থাপনার ব্যাপক উন্নতি করেছে। প্রকৃতি সংরক্ষণ ও বিপন্ন বন্যপ্রাণী রক্ষায় চীনের প্রচেষ্টার প্রশংসা করেন জামান। বন্যপ্রাণী রক্ষায় চীন দুর্দান্ত কাজ করছে। শেননংচিয়াকে রক্ষা করার জন্য মানুষকে কঠোর পরিশ্রম করতে দেখেছি। তাই আমি বিশ্বাস করি সোনালি স্নাব নাকওয়ালা বানরের প্রজাতি এ ধরনের সংরক্ষিত বনে বংশবিস্তার করবে। বিরল বন্যপ্রাণী প্রজাতির সুরক্ষায় গবেষকদের নিরলস প্রচেষ্টার সুবাদে এখন চীনে গোল্ডেন স্নাব নাকওয়ালা বানরের সংখ্যা 1600 ছাড়িয়ে গেছে, যা 1990 সালের চেয়ে 3 গুণ বেশি। বিশেষজ্ঞদের মতে গবেষক ও স্থানীয় প্রশাসনের সমন্বিত প্রচেষ্টায় দিনে দিনে আরও সমৃদ্ধ হয়েছে শেননংচিয়ার বাস্তুতন্ত্র এবং প্রাণীদের জিনগত বৈচিত্র্য। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। অলিম্পিক সহ নানা ধরনের ক্রীড়ায় বিশ্ব মঞ্চে বরাবরই এগিয়ে থাকে চীনা অ্যাথলেটরা। খেলাধুলার প্রতি চীনের প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দাদের আগ্রহটাও আগের চেয়ে বেড়েছে। পূর্ব চীনের জিয়াংসি প্রদেশের একটি কম জনবহুল অঞ্চলেও আছে নানা ধরনের খেলাধুলায় বিশ্বমানের প্রশিক্ষণ নেওয়ার সুবিধা। এতে একদিকে তৈরি হচ্ছে দক্ষ ক্রীড়াবিদ, অন্যদিকে অঞ্চলটিতে বাড়ছে ক্রীড়া পর্যটন। পূর্ব চীনের জিয়াংসি প্রদেশ খেলাধুলার জন্য বিখ্যাত। প্রদেশটির ক্রীড়া অবকাঠামো উন্নয়নের ফলে সমৃদ্ধ হচ্ছে এখানকার পর্যটন খাত। পর্যটনের এই ধারা অব্যাহত রাখতে স্থানীয় কর্তৃপক্ষ এখানে তৈরি করেছে আন্তর্জাতিক মানের ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র, আর এখান থেকেই প্রতিনিয়ত ছেকে বের হচ্ছে প্রতিভাবান খেলোয়াড়। এই প্রদেশের ওয়ানিং কাউন্টির লেক এরিয়ার শহর জুড়ে ছড়িয়ে আছে 200টিরও বেশি টেনিস কোর্ট। 2 লাখ জনসংখ্যার এই কাউন্টিতে আধুনিক এই কোর্টগুলো প্রতিনিয়ত আকর্ষণ করছে টেনিস প্রেমীদের। এখানে টেনিসের জনপ্রিয়তা পাওয়ার মূল কারিগর কোচ থাং কুনাং হুয়া। আমি এখানে ফিরে আসি 2017 সালের দিকে। তখন অনুভব করি টেনিস আমার জীবনকে বদলে দিয়েছে। তাই ভাবলাম টেনিস নিয়ে আমার কাউন্টিতে কাজ করা উচিত। এখন আমি চাই এখানে আরও বেশি সুযোগ তৈরি করতে, যাতে টেনিস প্রেমীরা আরও বেশি করে খেলা ও শেখার সুযোগ পায়। স্থানীয় কর্তৃপক্ষের উদ্যোগে এখানে উন্নত হয়েছে টেনিসের অবকাঠামো। গেল বছরও বিভিন্ন বিদেশি প্রতিযোগিতাকে আকর্ষণ করেছে এই শহর। স্থানীয় কর্তৃপক্ষ ইতিমধ্যে ওয়ানিংকে টেনিস প্রদর্শনীর কাউন্টি হিসেবে ঘোষণা করেছে। থাংয়ের পরামর্শেও অনেক খেলোয়াড় এবং কোচ প্র্যাকটিসের জন্য আসছে এখানে। এই প্রদেশের কাঞ্চৌ শহরের তিংনান কাউন্টি উৎসবমুখর ফুটবল প্রতিযোগিতার জন্য বিখ্যাত। এখানে নির্মাণ করা হয়েছে দক্ষিণ চীনের সবচেয়ে বড় ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র। তাছাড়া এখানে জাতীয়ভাবে স্বীকৃত 20টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে, যেখানে ফুটবলকে ফোকাস করে পাঠদান করা হয়। চলতি বছরে এখানে অনুষ্ঠিত হয়
কোথিয়া কাপ, যেখানে তিয়াংশি কাউন্টির 12 বছর বয়সী একটি দল চ্যাম্পিয়ন হয়। 1900টি দলের সাথে প্রতিযোগিতা করে জয়লাভ করে দলটি। প্রদেশের চুয়ান্নান কাউন্টিতে জনপ্রিয় রক ক্লাইম্বিং। 2020 সালে স্থানীয় প্রশাসন নির্মাণ করে উচ্চমানের ক্লাইম্বিং অবকাঠামো। ক্লাইম্বিং কোচ ও খেলোয়াড়দের জন্য ট্রেনিং ভেন্যুতে পরিণত হয়েছে শহরটি, যা বিকশিত করেছে স্থানীয় পর্যটনকেও। চীন তাদের প্রাকৃতিক স্পটগুলোকে একটি রেটিং সিস্টেমের মাধ্যমে একটি মানদণ্ড ঠিক করেছে, যেখানে এরিয়া ভেদে 1A থেকে 5A পর্যন্ত মানদণ্ড নির্ধারণ করা হয়। গেল বছর তিংনান কাউন্টিতে ভ্রমণ করেছে 73 লাখেরও বেশি পর্যটক। এখানে শুধু পর্যটন থেকেই আয় হয়েছে 7 বিলিয়ন ইউয়ান। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। দর্শক, এই ছিল আমাদের এইবারের আয়োজনে। টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলায়। আগামী পর্বে আবারও কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।